আচ্ছা, আপনি এই যে জানেন না আর কি, তাহলে আমার মনে হয় যে প্রার্থী সাদিক কায়েম ঢুকেছিল সে হয়তো বা দেয়াল টপকে ঢুকেছিল, অথবা জিনের মতন করে সে ওইখানে আবির্ভূত হয়েছে। তাহলে আপনি তো জিনের মতন আবির্ভূত হলেও তার একটা ছবি অলরেডি ভাইরাল হয়েছে। আচ্ছা, মেয়েরাও তো ছিলে, মা তোমরা কি করে আসলে বলো তো? হ্যাঁ, কিভাবে কিভাবে দরজা খোলা পেয়েছো কি করে বলো? না কে না না মানে উনি কিভাবে ঢুকলেন? একটু দাঁড়াও, একটু এক এক করে বলো। উনি আসলেন, তারপর গেটটা কে খুললো বলো? আমরা বাইরে দাঁড়ানো ছিলাম অনেকক্ষণ ধরে। আমাদেরকে আমরা বলছিলাম আমরা প্রার্থী, আমাকে বের করবেন, আমরা যেতে চাইনি। তো আমাদেরকে কোনো রকম মনা করে, তো ভিতরে যারা ছিল আমরা দেখলাম হুট করে কে আইডেন্টিফাই করতে পারবে এই মুহূর্তে? না, ওনারা কে? আমাদের পুলিশ অফিসার নাকি? দাঁড়াও, নাকি এরকম পাসধারী, নাকি সাদা ড্রেস পরা, সাদা শার্ট পরা, সাদা শার্ট পরা? ম্যাম, এখানে সিসিটিভি আছে না? অবশ্যই, তাহলে তো সিসিটিভি দেখা উচিত। আমি এটাই দেখবো। ওরা তো জাস্টিফাই করবে না, ওরা তো আইডেন্টিফাই আমি করবে না। জানতে চাচ্ছি যে কিভাবে ঘটনাটা ঘটলো। যেহেতু নিয়ম সে ভঙ্গ করছে, আপনাদের আইনের কি বলে সে নিয়ম ভঙ্গ করার পরে তারপরে বিরুদ্ধে ব্যবস্থাটা কি? আর সে নিয়ম ভঙ্গ করলো কিভাবে? এরপর তো ভাই থামেন, এরপর তো দুইটা ব্যালট ওর ভিতর দিয়ে নিয়ে যাবে। আপনারা বলবেন আমি নামাজে ছিলাম, আমি বাইরে ছিলাম, আমি ছিলাম না, অনেক ধরনের কথা বলবেন। এরপর তো ম্যাম তখন তো সারা বাংলাদেশের মানুষের নির্বাচনের দিকে তাকিয়ে আমি আছে। অবশ্যই বলছি যে এটা একটা মানে গুরুত্বপূর্ণ ইস্যু যে এখানে সিসিটিভি ক্যামেরা আছে, আমরা সেটা ফুটেজ নিব। গেটটা কে খুললো? আমরা গেটটা 4টার সময় লক করে দিয়ে ভেতরে গেছি, তোমাদেরকে বলেছেন আমার। তারপর কি করে এই গেটটা, ঠিকই বলেছো যে উরা তো আসতে পারে নাই, দেয়াল টপকেও দেয়াল টপকেও সাদিক কায়েম আসবে না, তাহলে কিভাবে আসলো? দরজা খুলে দেওয়া হয়েছে, অবশ্যই চেক করা হয়েছে। দেন আমি বলেছি যদি উনি ঢুকে তাহলে আমরাও ঢুকবো। দেন আমাকে তখন দাঁড়ান বলতে যে আপু আপনার ঢুকলে তো আমি বাধা দিতে পারবো। তখন আমরা ঢুকেছি এবং ঢুকার পরে সেখানে আমরা গেলাম এবং আমাদেরকে দেখার পর ম্যাম আপনি বলেছেন যে না আমরা কেন কিভাবে ঢুকলাম। আমি ওকে খেয়াল করিনি প্রথমে, তোমরা বলার পর আমি দেখেছি যে দাঁড়িয়ে আছে। একজন ছিলেন না, সাদিকে দুজন ঢুকেছেন একসাথে। তো আমাদের প্রশ্ন হলো আমরা এখন ওখানে দাঁড়ায় ছিলাম, আমরা কেন ওই ধরনের মর্মটা পাইলাম না? আমরা দুইটা বলেন কেন যেটা আমি অনেক কষ্ট করে সারাদিন থেকেই ছিলাম ওখানে। কেন গেটটা সাদিকে খুলে দেওয়া হলো? এটা আমি এটার ব্যবস্থা নিব এখনই এই মুহূর্তে। আচ্ছা, তাহলে এখনই এই মুহূর্তে আমি প্রক্টোরিয়াল টিমকে বলবো সিসিটিভি ফুটেজ সিজ করে এটা দেখা হবে কে গেটটা খুলেছে। ঠিক আছে ম্যাম, এবার তোমাদের কথা বলো। আমাদের কথা হচ্ছে আপনি প্রশাসনিক দায়িত্বে আছেন, এখানে রিটার্নিং অফিসার। এইখানে অন্যায়, অনিয়ম, নিয়ম ভঙ্গ যাই হোক, দায়িত্ব আপনার। এই দায়িত্ব যারা এখানে উপস্থিত আছে তারাও দিবেন। এমনকি আমি ছাত্র দলের জিএস প্রার্থী, এখানে যারা আছে তারা কিন্তু অন্যান্য দলের, এমন না যে সব ছাত্র দল অভিযোগ করছে। সুতরাং এই যে দায়িত্ব, এই দায়িত্ব যে ভঙ্গ হয়েছে বা দায়িত্ব আপনি পালনে ব্যর্থতার পরিচয় দিচ্ছেন, এই দায়ভার কিন্তু আপনার। হ্যাঁ, আমি তো অবশ্যই আপনাদের কাছে অনুরোধ শিক্ষার্থী হিসেবে যে আপনারা এমন কিছু করেন না যে ইতিহাসের কাঠগড়ায় আপনাদের দাঁড়াতে হয়। শুনো, এবার আমার তরফ থেকে বলি, আমাদের চমৎকার ভাবে খুব সুশৃঙ্খল ভাবে সারাদিন ভোট হয়েছে, তোমরা কি দেখেছো? আমরা তো সেটা অ্যাপ্রিশিয়েট করছি। হ্যাঁ, এবং আমি এটাকে মানে খুবই অতিরিক্ত গুরুত্বের সাথে আমি এটা নিলাম। আমার গেট খুললো কে? এটা যদি আমি এটা এখনই ব্যবস্থা যদি নিব। ছাত্র দলের কেউ হতো হয়তো অনেকে মব সৃষ্টি করতো, কিন্তু আমরা তো নিরাপদ ক্যাম্পাস। তোমাদেরকে ধন্যবাদ যে তোমরা সুন্দরভাবে এসে বলছো, তবে আমি এখনই দেখব। সময়ের ভিতর যা স্টেপ না সেটা নিতে হবে। এক্স্যাক্টলি, নতুবা কিন্তু শিক্ষার্থীরা প্রতিরোধ করবে এবং এই যে নিয়ম ভঙ্গ হয়েছে এর জন্য কিন্তু এই নির্বাচন ব্যাহত হবে। কেননা নিয়ম ভঙ্গ আমরা পছন্দ করি না। এখানে যারা বিএসসি যারা ছিল, কার্ডের যারা ছিল, তারা নাকি প্রার্থীদেরকে বাড়িতে প্রচারণা করে। এখানে কিন্তু একদম ওপেন স্পেসে তোমরা দেখেছো সারাদিন ধরে কি হয়েছে, তাই না? না, বের করে দেওয়া হয়েছে। আপনি কি জানেন এটা যে ওকে বের করে দেওয়া হয়েছে একজন বিএনসিসি বা রোভার স্কাউটকে? ম্যাম, আপনারা এখানে যারা ক্যান্ডিডেট, যারা ভেতরে যারা ক্যানভাস করছিল, তোমাদের কথার পরিপ্রেক্ষিতে সব গেটের বাইরে দেওয়া হয়েছে, কোনো ক্যান্ডিডেটকে রাখা হয়নি। আমি রাইট? এবং তোমরা খুশি কিনা? জি, কোনো ক্যান্ডিডেটকে আমরা ভেতরে কোনো ক্যানভাস করতে দেয়নি। স্যার, বিএনসিসি কাউকে বের করে দেওয়া হয়েছে কিনা ওরা যেটা বলবো না। আমি তো বললাম না, রোভার স্কাউট বিএনসিসি কাউকে বের করে দেওয়া হয়নি। বাট ওরা যখন, আমি বলি, ওরা যখন বলছে স্যার এমন হচ্ছে, তখন স্পেশালি গার্লস গাইড
এদেরকে সিরিয়াসলি সতর্ক করে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যদি প্রুফ পাই, এমন কোনো প্রমাণ পাই, এখানে কোনো গার্লস গাইড রাখবো না। স্যার খুব ভালো কাজ করেছেন, Loud আপনাকে and clear. ধন্যবাদ। কিন্তু এই বিষয়টা ম্যাম লাউড অ্যান্ড ক্লিয়ার হতে হবে খুব দ্রুত সময়ের ভিতর ম্যাম, কারণ আমি আমাদের দেখবো তো যে কিভাবে ঢুকছে। না এইটা ঢুকে যে তারা ম্যানিপুলেট করে এবং নিয়ে ওই বা বিধান্ত করেছে কিনা। শান্তিপূর্ণভাবে সুশৃঙ্খলভাবে আর এই আরেকটা কেন্দ্রে ভোট বিষয় হচ্ছে স্যার, যদি ভোট হয়েছে কিনা এরকম ভাবে কেউ আমার ঢুকতে পারে, আমার ক্যান্ডিডেটটাই বলতে পারবে যে সুশৃঙ্খল এবং শান্তিপূর্ণভাবে পার্টিসিপেটরি অ্যাপ্রোচে এই কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হয়েছে কিনা আমার ক্যান্ডিডেটটাই বলতে পারবে। এবং আমি মাঝে মধ্যে ক্যান্ডিডেটকে নিজে ভেতরে নিয়ে গেছি, যে সমস্ত ক্যান্ডিডেট আসছে তোমরা দেখো, খুব ক্লিয়ার, ট্রান্সপারেন্ট, ফেয়ার অ্যান্ড ফ্রি অ্যান্ড পার্টিসিপেটরি। বাট এটা যেন ম্যানিপুলেটেড ইন দ্য কোনোভাবেই হবে না। এই বিষয়ে খেলা কোনোভাবেই হবে না। আপনার কাছে অনুরোধ করে গেলাম, খুব কোনোভাবেই দ্রুত হবে না। পদক্ষেপ নেন, কারা খুলেছে এটা প্রকাশ করেন এবং এখানে Clear loud, কোনোভাবেই হবে না। কারণ সারা বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা অত্যন্ত নিরপেক্ষভাবে, নিট অ্যান্ড ক্লিন ভাবে, ট্রান্সপারেন্ট ভাবে, আমি তুমিও সেটা জানো যে আমরা এই কাজটি সম্পন্ন করছি। ঠিক আছে, তোমাদের কনসার্ন আমাদেরকে জানানোর জন্য অনেক ধন্যবাদ। ঠিক আছে, আমরা অবশ্যই আপনার ওই শিক্ষকরা আসবে, গেটটা বন্ধ করার মধ্যে এভাবে আসতেই থাকবে। গেট কি করবেন? গেট বন্ধ করেন, গেট বন্ধ করেন। এবার সবাইকে বার করে দেন।